ওকে, সো আমরা আমাদের প্রথম টিউরিং মেশিন ড্র করব ফর এর রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে L1, যেটা হচ্ছে আমরা আমাদের সেই পরিচিত চিরপরিচিত, আমি তোমাদের প্রথম যেটা শুরু করেছিলাম, W such that W contains double one as a substring, মনে পড়ে? এই এই ধরনের একটা জাস্ট কি একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা হচ্ছে ডিএফএ, মানে সরি, এটা হচ্ছে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ডিএফএ দিয়ে করতে পারি। ওকে, এই জিনিসটা হচ্ছে আমরা টিউরিং মেশিন দিয়ে সলভ করবো। সো টিউরিং মেশিন দিয়ে সলভ করার জন্য তোমার প্রথমে মাথায় পিকচার থাকতে হবে দ্যাট তোমার স্ট্রিংটা, মানে যেই স্ট্রিংটাই হোক, তোমাকে যেই স্ট্রিংটা দেওয়া আছে ডাব্লিউ, ওকে, যেটা চেক করতেছো আর কি, যেহেতু আমরা ডিটেকশন করব, সেটা হচ্ছে এখানে তোমার টেপটার মধ্যে প্রথমে সিরিয়ালি আসে, অ্যান্ড দেন তারপর হচ্ছে এমটি, তারপর বাকি সবগুলো হচ্ছে স্পেস, খালি 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 এমটি বক্সেস। ওকে, এমটি সেলস। ওকে, সো আমরা কি করব, আমাদের সেই আগের মতো স্টার্টিং স্টেট, লেটস সে Q0, কিন্তু এখন আমরা কি চাচ্ছি, আমরা 1 1 চাচ্ছি, রাইট? এখানে কিন্তু আসলে আমাদেরকে মোটামুটি শুধু ডানে মুভ করলেই হচ্ছে, কারণ কি আমরা জানি ডিএফএতে আমরা কিন্তু এক সাইডে মুভ করেই কাজ সেরে ফেলি, তাই না? ডিএফএতে আমাদের আসলে কোনো পিডিএ মানে স্ট্যাকই লাগে না, তো কিউ তো দূরের কথা, এক সাইডে মুভ করলেই হবে। ওকে, তো বেসিক্যালি আমরা যেটা ডিএফএতে করতাম সেটা হচ্ছে 1 1 পাইলে এখানে আগাবো, আবার 1 পাইলে আমরা অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছায় যাবো, রাইট? এরকম কিছু একটা ছিল, এই কাজটাই করব। আবার এখানে ডিএফ এর জন্য একটু বলতে হবে দ্যাট 1 পাওয়ার পরে এখানে যদি 0 পাই, তাহলে কিন্তু এখানে, আর যদি এখানে 0 পাই তাহলে এখানে ওয়েট করবো, তাই না? 0 পাইলে ওয়েট করতে থাকবো, 1 পাইলে আগাবো, আবার 0 পাইলে ব্যাক চলে আসবো, আবার ডাবল 1 পাইলে অ্যাকসেপ্টেড। আর এখানে টিউরিং মেশিন কিন্তু ডিরেক্ট অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, টিউরিং মেশিনে এরকম অ্যাকসেপ্টিং স্টেটে আবার সেলফ লুপ দিতে হয় না। তো এই স্টেটটা, একটা স্টেট থাকবে কিউ অ্যাকসেপ্ট, এটাতে পৌঁছাইলেই সে অ্যাকসেপ্ট, ডান, কাজ শেষ, মানে এটাতে আসছি মানে আমার আমার কাজ শেষ। ওকে, আমরা ওভাবে করেই স্টেটটাতে পৌঁছাবো। যখন আমি 100% শিওর দ্যাট আই নিড টু অ্যাকসেপ্ট দিস স্ট্রিং, তখনই আমরা অ্যাকসেপ্টিং স্টেটটাতে যাবো। ওকে, এখন এগুলোতে কী করতে হবে, দ্যাট 0 পাইলে 0 পেয়ে ডানে সরে যাও, 1 পাইলে 1 পেয়ে ডানে সরে যাও, মানে পরের ক্যারেক্টারে যাও, এটাই। ওকে, সো এই জিনিসটা আলাদাভাবে বলে দেওয়া লাগতেছে আমাদের, কিন্তু ডিএফএতে এটা বলতাম না আমরা। 0 পাওয়ার পরে আমরা অটোমেটিক্যালি ধরে নিতাম that আমাদের ক্যারেক্টার 1 বাই 1 তারা রিড করবে। ওকে, এখানে আবার আরেকটা যদি 0 পাও, তাহলে তুমি আগের স্টেটে গিয়ে ডানে সরে যাও। এই জিনিসটা কিন্তু দেখো, খেয়াল করো, আমরা বামে যাচ্ছি কিন্তু ডানে সরে যাও অনেকের উইয়ার্ড লাগতে পারে, বাট এটা হচ্ছে আমরা স্টেট চেঞ্জ করতেছি। বাট টেপের পয়েন্টারটা কিন্তু সবসময় বাম থেকে ডান দিক দিয়ে আগাইতে থাকবে, এটাই এই আর এর অর্থ হচ্ছে এটাই। এটা হচ্ছে একটা টিউরিং মেশিন, খেয়াল করে, দেখতে পুরোপুরি ডিএফ এর মতো। এটাই হচ্ছে একটা টিউরিং মেশিন। এখানে তোমার যদি স্ট্রিংটা এরকম থাকে দ্যাট 0 1 0 1 1 0 এভাবে যদি থাকে, তাহলে কি হবে, প্রথমে এখান থেকে শুরু হবে, প্রথমেই 0 পাওয়ার কারণে সে আগাই যাবে, এই জায়গায় আসবে, পয়েন্টার এখানে আসবে, অ্যান্ড হচ্ছে একটা 0 পড়ে ফেলছে, সে কিন্তু কিউ 0তে আছে। তারপর এখানে 1 পাওয়ার কারণে সে কি করবে, Q1-এ চলে যাবে। এটা এখানে Q0-তে ছিল, সে 1 পাওয়ার কারণে ডানে সরে যাবে, পয়েন্টার ডানে সরে যাবে, সে চলে আসছে Q1-এ। এখানে আবার 0 দেখার কারণে পয়েন্টার আবার ডানে সরে যাবে, কিন্তু সে চলে আসবে Q0-তে। এখানে আবার 1 দেখার কারণে সে ডানে, মানে এটাও ডানে সরে যাবে, এখানেও সে Q1-এ যাবে। আবার 1 দেখার কারণে সে এখান থেকে কিউ অ্যাকসেপ্টে যাবে। এগুলো আর সে পড়বেই না, এখানে যদি 0 0 0 যাই থাকুক, এগুলো আর তার পড়ারই দরকার নেই, সে এখানে অ্যাকসেপ্ট করে ফেলছে, খেলা এখানেই শেষ। ওকে, তো এটা হলো একটা জাস্ট রেগুলার ল্যাঙ্গুয়েজ খুব সহজে আসলে আমরা টিউরিং মেশিন দিয়ে করে ফেলতে পারি। এই জিনিসপত্র ড্র করার দরকার নেই, এটা ড্র করতে পারলেই তোমার টিউরিং মেশিন হয়ে গেছে। ওকে, রেগুলার ল্যাঙ্গুয়েজের টিউরিং মেশিন কিন্তু খুব সহজ, তোমরা একটু স্টার্টস এন্ডস এগুলো একটু ট্রাই করে দেখো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেই চিরপরিচিত 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, এটা আমরা পিডিএ দিয়ে শিখছিলাম। ওকে, আমি সুন্দর করে লিখি না আর কি, ডাব্লিউ সাজ দ্যাট ডাব্লিউ ইজ 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার, এখানে ডাব্লিউ লিখে দিছি। আমার আসলে লিখার কনভেনশনস অনেক চেঞ্জ হয়ে গেছে, বিকজ অনেক দিন ধরে 331-এর লেখালেখি করতেছি না। ওকে, যাই হোক, তো এটা এটা হচ্ছে এই ধরনের স্ট্রিংসগুলো। তাহলে এখন আমরা কি করব, আমরা টিউরিং মেশিন ড্র করব ফর দিস টু রিকগনাইজ দিস ল্যাঙ্গুয়েজ। এটা একটু বুঝতে হবে। ওকে, আমরা প্রথমে কিন্তু আমাদের অ্যাজাম্পশন হচ্ছে আমাদের টেপের মধ্যে পুরো জিনিসটা আছে। ওকে, সো আমি একটু 0 0 0 তিনটা দিয়ে ধরি আপাতত, 1 1 1, তারপরে কিন্তু এমটি, এটা এমটি 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 এভাবে। ওকে, সো এখানে
আমরা যে একটা পয়েন্টার দিয়ে ডানে বামে মুভ করতে পারবো, আমার পয়েন্টারটা এখন এখানে আছে, একটা পয়েন্টার দিয়ে যে ডানে বামে মুভ করতে পারবো সেই জিনিসটা ব্যবহার করে করে আমাদেরকে করতে হবে। খেয়াল করো, আগে কি হতো, আমরা জিরো পেলে আমাদের একটা স্ট্যাক ছিল, আলাদা কাউন্টার ছিল, ওখানে জমাই দিতাম, ওটা সহজে হয়ে যেত। এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে দ্যাট আমরা যদি একটা জিরো পাই, আমরা তাকে মার্ক করে রাখবো। একটা জিরো পাইছি, মার্ক করে আমরা ডানে আগাইতে থাকবো। একটা ওয়ান পাইলে সেটাকে মার্ক করব, তারপর আবার বামে আসবো, আবার একটা জিরো পাইলে আবার ডানে যাব, আবার একটা ওয়ানকে মার্ক করব, মানে একটার সাথে একটা ম্যাচ করাবো। ওকে, তো আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে জিরো পাইলেই শুরুতেই যে কোনো একটা স্টেটে থাকি আমরা প্রথমেই কি করতে পারি, একটা জিরো পাইলে তাকে মার্ক করে দেবো, মানে চেঞ্জ করে দিব। ওই যে চেঞ্জ করা যায়, রাইট, এক্সকে ওয়াই করে ফেলা শিখছি আমরা। জিরো পাইলে তাকে আমরা এক্স করে আমরা রাইটে মুভ করব। এরপর আর কাউকে ধরবো না, কিন্তু এরপর কি করব, আমরা একদম লাস্টের দিক থেকে, এখানে আবার কি জিরো হচ্ছে না কি ওয়ান হচ্ছে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, দ্যাট একবার ওয়ান শুরু হলে আর কিন্তু ওয়ান হতে পারবে না। তাহলে আমরা কি করব, এদিক দিয়ে একবার কাটবো, ওদিক থেকে একটা কাটবো, আবার এদিক থেকে কাটবো, আবার এদিক থেকে কাটবো, কাটতেছি না আসলে, মানে জিরোটাকে এক্স এক্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি আর কি। ওকে, সো প্রথম এটা যাওয়ার কারণে আমার এই জিরোটা কিন্তু এক্স হয়ে যাবে, এই জিরোটা এক্স হয়ে সে মুভ করা শুরু করবে, অ্যান্ড আমি চাচ্ছি তাকে একেবারে ধরে লাস্টে নিয়ে আসি। ওকে, তো লাস্টে নিয়ে আসার জন্য আমরা কি করব, এখানে একটা সেলফ লুপ দিচ্ছি, দ্যাট জিরো পাও অথবা ওয়ান পাও, যাই পাও তুমি ডানে যেতে থাকো, তুমি ডানে যেতে থাকো। তাহলে ডানে যেতে যেতে এখানে জিরো পাবে, সে আবার ডানে যাবে, এখানে জিরো পাবে, সে আবার ডানে যাবে, এখানে জিরো পাবে, ওয়ান পাবে, সে ডানে যাবে, ওয়ান পাবে, ডানে যাবে। ডানে যেতে যেতে দেখো, যেহেতু সেলফ লুপ দিয়ে দিছি, ডানে যাইতেই থাকবে যেহেতু, তো আলটিমেটলি সে পৌঁছায় যাবে কোথায়, আলটিমেটলি সে পৌঁছে যাবে এই এমটি ক্যারেক্টারটাতে, তাই না, এমটি স্পেসটাতে। তো তখন আমাদেরকে কি করতে হবে, একটু এমটি পাইলে বামে আসো, তাই না, মানে এখানে একটা এমটি পাওয়ার কারণে সে বামে আসছে। ওকে, তারপর বামে আমরা কি করব, বামে আমরা ওয়ান পাইলে সেটাকে এক্স করে দিয়ে আরও বামে যাব, কারণ কি আবার জিরো খুঁজতে যাব আমরা, বুঝাইতে পারছি। তাহলে ওয়ান পাইলে তাকে এক্স করে দিব, এই ওয়ানটাকে আমরা এক্স করে দিছি, আলাদা আলাদা স্টেট। ওকে, এখন এই জায়গায় কি করব, এই জায়গায় কিন্তু আমরা বামে যেতে থাকবো, বামে যেতে থাকবো, যতক্ষণ ওয়ান পাই অথবা জিরো পাই আমরা বামে যেতে থাকবো। ওকে, কখন গিয়ে থামবো এটা কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো, আমরা এখানে একজনকে এক্স করে দিছি, আমি রেড কালার দিয়ে দেখাই পুরো পার্টটা, এখানে একজনকে আমরা এক্স করে দিছি, তারপর ডানে যেতে 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 যখন এমটি পাইছি, এমটির আগের ঘরে এসে সেই ওয়ানটাকে এক্স করে দিছি। দেখো, ওয়ানকে এক্স, ও সরি ওয়ানকে এক্স, এটা লেখা হয় নাই, দেখছো আমারও কিন্তু মানে রাইটিং কনভেনশনটা একটু ঝামেলা। ওকে, বাট বুঝতেছো হোপফুলি, ওয়ানকে আমরা এক্স দিয়ে রিপ্লেস করে তারপর বামে যাব, ওয়ানকে এক্স দিয়ে রিপ্লেস করে দিছি, এই ওয়ানটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দিছি। এখন আমার পয়েন্টার এখানে, আবার ওয়ান আর জিরো পাইলে বামে যেতে থাকবো। কখন গিয়ে থামবো, দেখো ওয়ান পাচ্ছি, ওয়ান পাচ্ছি, জিরো পাচ্ছি, জিরো পাচ্ছি, কখন গিয়ে থামবো, যখন আমরা বামে কি পাচ্ছি, এক্স পাচ্ছি এবারে। ওকে, এটা একটু কেয়ারফুল। ওকে, বামে এক্স পাচ্ছি, তারপরে আমরা কি করব, দেখো একটু খেয়াল করো, এই পার্টটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা যদি একটা এক্স পাই তখন আমরা ডানে যাব, মানে একটা এক্সে চলে আসছি, দেখো বামে যেতে যেতে এই জায়গায় চলে আসছি, এখন এক্স পাইলে এক্সের পরের ঘরে যাব, তাই না, এক্সের পরের ঘরে যাব, অ্যান্ড সেই ঘরে কিন্তু আমরা আবার জিরো যদি পাই তাহলে তাকে এক্স করে দেবো। তাহলে এই ঘরটা আর এই ঘরটা আসলে সেম, আমি এটা এখানে দিছি। বেসিক্যালি আমরা এই জায়গায় একটা এক্স পাইলে, মানে বামে যাচ্ছি, বামে যাচ্ছি, একটা এক্স পাইলে এখানে চলে আসছি, আর ডানে আসলাম, আবার জিরো পাওয়া শুরু হবে, আবার জিরো পাইলে তাকে এক্স করে দিব। দেখো এখন আবার আরেকটা জিরো পাইছি, তাকে এক্স করে দিয়ে ডানে চলে গেলাম, এখন আবার ডানে যেতে থাকবো, ডানে যেতে থাকবো। এবার কিন্তু এমটি পাওয়ার কারণে আমার বামে আসলে হবে না, সো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এমটি পাইলে তো বামে আসবো, প্লাস এখানে এমনও হতে পারে দ্যাট অনেকগুলো জিরোর সাথে অনেকগুলো এক্স মিলাই দিছি, তো আমি বেসিক্যালি এক্স দেখলেও, এক্স অথবা এমটি যে কোনো একজনকে দেখলেই আমি বামে আসবো। সো বেসিক্যালি এখন এখানে এক্স আসার কারণে আমি শেষ হয়ে গেছি, তাহলে আমি একটু বামে এসে এই ওয়ানটাকে আবার এক্স করে দিলাম, দেখো এই ট্রানজিশনটা সে আবার নিবে, এই ওয়ানটাকে এক্স করে দিলাম। তারপরে আবার কি হবে, এই লুপে চলার কারণে বামে যেতে থাকবে, বামে যেতে থাকবে, আবার যখন এক্স দেখবে, এই যে প্রথম যে এক্সটা দেখছে, দেখছো খেয়াল করো, এইদিকে বাম সাইডে জিরোগুলো মিলানোর সময় যেই মানে এক্স আসলেই বুঝতেছে ততটুকু জিরো মিলানো হয়ে গেছে, আবার ডান সাইডে যাওয়ার সময় এক্স দেখলে মানে প্রথমবারের জন্য শুধু স্পেসটা দেখা লাগতেছে, বাট তারপর পর্যন্ত এক্স দেখলে বুঝবে যে এতটুকু মিলানো হয়ে গেছে। তাহলে আমি দুই সাইড থেকে মিলাই আস্তে আস্তে মাঝখানে আমার জিরো আর ওয়ান, এভাবে করে আমরা একটা পয়েন্টে পৌঁছাবো। সো সেই পার্টটাও একটু আমাদেরকে বুঝতে হবে। তো বেসিক্যালি এখানে লুপ চালাতে চালাতে এটাকে এক্স, আচ্ছা
এটা করলাম, এক্স করার কারণে এটাকে এক্স করে দিলাম, তারপর হচ্ছে আবার বামে যাচ্ছি, বামে যাইতে যাইতে যখন এক্স পাবো, মানে বামে যেতে যেতে এই জায়গায় আসবো, এই জায়গায় এক্স পাওয়ার কারণে ডানে আসলাম। ওকে, এক্স পাওয়ার কারণে ডানে আসছে, আমি এখন এই জায়গায় দাঁড়ায় আছি, আর আমার ক্যারেক্টারটা হচ্ছে 0, তাহলে এই 0টাকে আমরা এক্স করে দিব। এই 0টাকে এক্স করে দেওয়ার পরে আমি মুভ করতে থাকবো সামনে, এই যে 1 পাওয়ার কারণে ডানে চলে যাব, এখান থেকে তো ডানে আসছি, তারপর 1 পাওয়ার কারণে আবার ডানে চলে যাব, এখানে এক্স দেখার কারণে বামে আসবো, মানে এই ঘরটাতে আসছি বরাবর এই ঘরটাতে আসার পরে কি করছি, এই 1টাকে এক্স দিয়ে রিমুভ করে, মানে এই 1টাকে এক্স দিয়ে চেঞ্জ করে দিছি। এখন আবার বামে আসছি, রাইট? এই জায়গায় আসার পরে বামে আসছি, এখন বামে কিন্তু আর 1 আর 0 নাই যে আর বামে যাব, আবার এক্স পাওয়ার কারণে আমরা ডানে চলে আসছি, আবার এই ঘরে চলে আসছি, মানে বেসিক্যালি এখন আর 1 আর 0 কিছু নাই। যদি কিছু বাকি থাকে তাহলে সমস্যা, কিন্তু কিছুই যেহেতু বাকি নেই, বুঝতে হবে দ্যাট আমি বাম সাইডে একদম 0 দিয়ে শুরু করছিলাম, 0কে এক্স করছি, 1কে এক্স করছি, আবার 0কে এক্স করছি, 1কে এক্স করছি, 0কে এক্স করছি, 1কে এক্স করছি। মাঝখানে কিছু না থাকার অর্থ কি? কিছু না থাকার অর্থ হচ্ছে আসলে দোনোটা সমান সমান মিলে গেছে। তার মানে হচ্ছে আমার আলটিমেটলি পয়েন্টারটা আমি রিপ্লেস করে করে এক্স বানাচ্ছি, তাই না? এক্স তো আমার ক্যারেক্টারে কোথাও আসার কথা না, আমি রিপ্লেস করে করে এক্স বানাচ্ছি। আলটিমেটলি যদি ইফ উই ল্যান্ড অন এ এক্স, এই জায়গার থেকে আমরা কিন্তু অ্যাকসেপ্টিং স্টেজে যাবো। আমরা যদি একটা এক্স পাই, তাহলে ডানে হোক বামে হোক, এখানে তোমার যেমনি ইচ্ছা তুমি যাও, ডানে হোক বামে হোক, এটা কোনো ম্যাটার করে না, তুমি পৌঁছে যাচ্ছ অ্যাকসেপ্টিং স্টেটে। অ্যাকসেপ্টিং স্টেটে মনে হয় ডাবল সার্কেল দিতে হয় না এই কেসে, এটা একটা অ্যাকসেপ্টিং স্টেট। খেয়াল করো, র্যান্ডমলি মাল্টিপল অ্যাকসেপ্টিং স্টেটস দেওয়া যায় না, এখানে একটা স্টেটে যেতে হবে। মানে তুমি যখন ডিসাইড করে ফেলছো সব কিছু অ্যানালাইসিস করে অ্যাকসেপ্ট করবা, তখন ধুম করে অ্যাকসেপ্টিং স্টেটে চলে যাবো। এটা হচ্ছে Q0, Q1, Q2, Q3। ওকে, তো ফিগারটা দেখে কিন্তু রিলেট করা অনেক কঠিন। আই ডোন্ট নো তোমরা এই ফিগার আগে দেখছো কিনা, এটা তোমাদের স্লাইড থেকেই দেওয়া, বাট এক্সপ্লেনেশনটা হচ্ছে তোমার আইডিয়াটা বুঝতে হবে। যে তুমি প্রথম যেই 0টাকে পাইছো তাকে এক্স করে দিছো, তার সাথে তুমি মিলাবো হচ্ছে লাস্ট 1টাকে, তারপর তুমি কি করতেছো, মাঝখানে 0 পাও 1 পাও যাই পাও, তুমি ডানে যেতে 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 একদম লাস্টেরটাকে পাইছো, সে যদি 1 হয় তাকে এক্স করে দিছো, তাহলে 0-র সাথে 1 মিলে গেছে। তারপর আবার বামে আসতেছো, অনেক মুভ করা লাগে কিন্তু এখানে। ওকে, লুপ দিয়ে সেলফ লুপ দিয়ে দিছি, বামে আসতে 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 যখন এক্স পাইছি, তার মানে হচ্ছে আসলে ওদিক থেকে আমরা মানে ওদিকেরগুলো আস্তে আস্তে এক্স হচ্ছে, শুরুরগুলো আস্তে আস্তে এক্স হচ্ছে, শেষেরগুলো আস্তে আস্তে এক্স হচ্ছে, রাইট? তো এক্স পাইলে পরের ক্যারেক্টারটা দেখবো, পরের ক্যারেক্টারটা আবার 0 হইলে তাকে এক্স করে ডানে গিয়ে 1কে এক্স করে দিব, আবার বামে এসে 0 পাইলে তাকে এক্স করে আবার ডানেরটাকে 1কে এক্স করে দিব, এরকম করে এক্স 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 মিলতে মিলতে মাঝখানে যদি অন্য কোনো ক্যারেক্টার থাকে তাহলে কিন্তু সে আর অ্যাকসেপ্টেড হতে পারবে না। বুঝতেই পারতেছো? ওকে, তো মাঝখানে কোনো ক্যারেক্টার থাকলে সে আর অ্যাকসেপ্টেড হতে পারবে না। তো মাঝখানে কোনো ক্যারেক্টার না থাকলে মানে তুমি তখন আলটিমেটলি তোমার পয়েন্টারটা যদি একটা এক্সের উপর থাকে, তাহলে এরপরে ফাইনালি তুমি ডানে যাচ্ছ নাকি বামে যাচ্ছ ম্যাটার করতেছে না, তুমি ডিসাইড করে ফেলছো দিস ইজ গোয়িং টু বি অ্যান অ্যাকসেপ্টেড স্ট্রিং। ওকে, আই নো দিস ইজ ওভারওয়েলমিং, আর একটু হয়তো কঠিন মনে হইতে পারে, বাট একবার আমারটা দেখে বুঝছো। এখন জাস্ট আমার ভিডিওটা অফ করে তুমি নিজে 0 থেকে চিন্তা করে করে তুমি এই ট্রানজিশনগুলো দাও। আমি কিন্তু তোমাদেরকে মানে আমি ট্রাই করি সবসময় হচ্ছে দ্যাট ট্রানজিশনগুলো দেওয়ার সময় কি চিন্তা করতেছি সেটা বলে বলে দেওয়া। ওকে, সো আই হোপ দ্যাট হেল্পস। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে একটা নন কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে টিউরিং মেশিন ড্র করবো। নন কনটেক্সট ফ্রি তাদেরকে কী বলে আবার সেটা নেক্সট ভিডিওতে শিখবো। ওকে, তাদের আলাদা নাম আছে, ডিসাইডেবল, রিকগনাইজেবল, এগুলো কঠিন কঠিন নাম আছে। তো সেগুলো আমরা শিখবো, বাট তখন একটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ দরকার। ওকে, যেটা CFG বা PDA এরা পারে না যেগুলোকে রিকগনাইজ করতে।